আজকে আমি সরিষার শাক দিয়ে দুইটা রেসিপি করব। একটা হচ্ছে সরিষার শাকটা আমি ভাজি করব, আর একটা হচ্ছে মাখাবো। আমি কিন্তু একটা সময় জানতামই না যে সরিষার শাক খাওয়া যায়। মাখা বা ভাজি সেটা তো পরের বিষয়। আমি প্রথম সরিষার শাক ভাজি বা মাখা খেয়েছিলাম আমার মেজু ভাবির হাতে। তো এই রেসিপিটা করতে গিয়ে আমার বারবার আমার মেজু ভাবির কথা মনে পড়তেছিল। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আচ্ছা, যাই হোক, এখানকার যে সরিষার শাকগুলো সেগুলো বাংলাদেশের মতো না, অত ফ্লেভারও নাই, এত টেস্টও না, তার উপর অনেকটা বেশি পানি পানি বের হয়ে যায় আর কি। তো বাংলাদেশেরগুলো অনেক বেশি ঝাঁঝালো ঝাঁঝালো একটা ফ্লেভার থাকে আর অনেক টেস্ট লাগে। তারপর আর কি আমি কচি থেকে কিছু পাতা আলাদা করে রেখেছি মাখানোর জন্য, কারণ সবগুলো মাখালে অনেক বেশি হয়ে যাবে আর কি। তো আর বাকিগুলোকে একদম এরকম কুচি কুচি করে ফেলতেছি। সরষের শাকটা এত নরম ছিল যে ডাটা সহ খাওয়া যাবে এইরকম, কিন্তু যতটা আশা দিয়ে কিনেছিলাম ওই রকম টেস্ট পাইনি। এটা মেবি আমি আরও একবার ট্রাই করেছিলাম ইতালিতে, তখনও এত ভালো লাগে নাই। কয়েকটা বছর পর আবার ট্রাই করতেছি, এখনও খুব একটা ভালো লাগে নাই। ভালো আসলে লাগছে, কিন্তু বাংলাদেশের মতো যে একটা ফ্লেভার টেস্ট ওইটা পাইনি। তো আমরা যেভাবে শাক ভাজি করি একদম সেম টু সেম ওয়ে, কোনো রকমের ডিফারেন্ট কিছু নাই। যারা জানতে না যে সরিষার শাক খাওয়া যায় তারা জানবেন আমার ভিডিওটা দেখার অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন। তবে একটা মজার ব্যাপার হয়েছে, আমি রিসেন্টলি জানতে পারছি যে সরিষার ফুলও পাকোড়া করে খাওয়া যায়। এটা আমি ইতালিতে আসার পর জানছি, কয়েকজন ব্লগার এটা নিয়ে ভিডিও দিচ্ছে। আমি জানি না আসলে খেতে কেমন, বাংলাদেশে গিয়ে ট্রাই করব। তো আমি তেলের ভিতরে পেঁয়াজ কুচি, তারপর মরিচ, রসুন কুচি এগুলো দিয়ে দিয়েছি। তারপরে কুচি করা যে শাকগুলো আমি রেডি করেছিলাম এগুলোও দিয়ে দিচ্ছি। এখানে কোনো রকমের পানি তো দিতে হয় না ভাই, এত পানি বের হয়েছে যে আমার শাকের যে রিয়েল কালারটা সেটাই নষ্ট হয়ে গেছে। বাংলাদেশে নর্মালি যখন আমার শ্বশুরবাড়িতে খেয়েছিলাম, কয়েকবারই খাওয়া হয়েছে, বেশি খাওয়া হয়নি যেহেতু আমি বেশি দিন ছিলাম না। তো দেখেছিলাম যে একদম শাকের কালারটা একদম সবুজ সবুজ থাকে, কিন্তু এখানে ভাই আমি পানিগুলো টানাতে টানাতে শাকের কালার নষ্ট হয়ে গেছে, কি আর বলবো। এই যে তবে টেস্টটা মোটামুটি হয়েছে, ভালোই লাগছে আমার কাছে। তো ওই যে সরষের শাক যেগুলো আমি কচি কচি রেখে দিয়েছিলাম এগুলো একদম কুচি কুচি করে নিয়েছি এগুলো মাখানোর জন্য। তো আমি পরিমাণ মতো মরিচ নিয়ে নিয়েছি। আমি চাচ্ছিলাম যে একটু ঝাল ঝাল করে খেতে, এই জন্য একটু মরিচের পরিমাণটা বেশিই ছিল, আর মরিচগুলো কেন জানি না একটু ঝাল কম ছিল আর কি। তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ, যা যা লাগে মাখাতে নর্মালি। তবে আমি এখানে একটা রং করছি, সেটা হয়েছে যখন আমি মাখানোর পরে বিষয়টা আমার মাথায় আসছে যে আমি আগে 1 চিমটি লবণ দিয়ে শাকগুলোকে ভালো করে কচলে পানিটা ফেলে দেওয়া উচিত ছিল, তাহলে মেবি টেস্ট আর একটু বেটার হইতো। কিন্তু আমি ভাবছি যে ওই যে বাংলাদেশের যে পানিতে একটা ঝাঁঝালো ফ্লেভার থাকে ওইটা থাকবে, ওই জন্য আসলে ফেলি নাই। আপনারা চাইলে এখানে একটু আলু সিদ্ধ ইউজ করতে পারেন, ওইটাও ডিফারেন্ট টেস্ট আসে। আমি ওইটাও খাইছি, আমার কাছে ওইটাও ভালো লাগছে। তো এখানে কিন্তু একটা অপশনাল জিনিস ইউজ করতেছি, সেটা হচ্ছে লেবুর রস। যারা টক খেতে পছন্দ করেন তারা ইউজ করবেন, এটা আসলে অনেক বেশি ভালো লাগে। ব্যাস, এই তো আমার মাখা মোটামুটি শেষ, তবে অনেক বেশি পানি বের হয়ে গেছে আর কি। তবে দেখতে অনেক বেশি ইয়ামি লাগতেছিল। আর আমার এই ভিডিওটা কিন্তু রোজার ভিতরের ভিডিও, তো সন্ধ্যাবেলায় ভাত খেতে আমার এত ভালো লাগছে যে কি বলবো, এরকম ভাজা দিয়ে। ওই দিন কিন্তু আমি গরুর মাংস রান্না করছি, কিন্তু আমি এই শাকের সাথে খাইনি। আমার এত ভালো লাগতেছিল শাকগুলো আর গরম ভাতের সাথে। যদিও ফ্লেভারটা আর একটু স্ট্রং আশা করতেছিলাম, কারণ বাংলাদেশে যখন খেয়েছিলাম না, আমার নাকে একরকম ঝাঁজ লাগতেছিল আর নাকের পানি বের হয়ে গিয়েছিল, এইরকম একটা অবস্থা। কিন্তু কি আর করা, সবকিছু টেস্ট আর সব জায়গায় আমি আশা করাটাও বোকামি। যারা বাংলাদেশে আছেন তারা মাস্ট ট্রাই করবেন, কারণ এটা বাংলাদেশে একদম সহজলভ্য একটা শাক। গ্রামে তো ভাই অ্যাভেলেবেল, আম্মু প্রায় বলে যে আজকে সরিষা শাক মাখাইছি, কারণ আমাদের গ্রামে প্রচুর হয়। তো এই ছিল আজকের ভিডিও, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি সেভ করে রাখতে পারেন যাতে আপনারাও বানাতে পারেন। সবাই পেজে ফলো দিয়ে দিবেন। টাটা।